আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার আরেকটি ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। ভিডিওটি ছিল শুক্রবারে। তো শুক্রবারে তো স্কুল অফিস সবার সব কিছু বন্ধ, সেই জন্য শুক্রবার দিনটা আমার জন্য একটু স্পেশাল যায়। তো শুক্রবারে ঘুম থেকে উঠে সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি প্রথমে বেগুন ভাজিটা করে নিলাম। তারপর এখানে আমি দেশি মুরগি রান্না করব, সেজন্য আমি পেঁয়াজটা, তারপর যা যা মশলা লাগে বাটা মশলা, আমি তার সব কিছু একসাথে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার উপর আমি মাংসের পিসগুলো দিয়ে দিব। মাংসটা আমি ভালো করে আর একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তো মাংসটা ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে গরম পানি, আগে থেকে গরম পানি করা ছিল, সে গরম পানিটা দিয়ে দেব। কয়েকদিন যাবত এত ঠান্ডা লেগেছে, বয়স দিতে কষ্ট হচ্ছে। তারপরে এই যে পানি দেওয়ার পর ঝোল পানি দিয়ে আর কি ঝোল করার পর আমি তার উপরে পেঁয়াজ বেরেস্তা, তারপর কাঁচামরিচ দিয়ে দেবো। দেশি মুরগিতে একটু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি তার মধ্যে একটু পরিমাণ মতো ঘি দিয়ে নেব। মাশাআল্লাহ ওই দিন তরকারিটা খেতে অনেক ভালো হয়েছিল। একটু ঝাল ঝাল হয়েছিল। আর আমি সচরাচর মাংসতে কাঁচামরিচ দেই না, কিন্তু ওই দিন মনে হলো যে দেশি মুরগি তো একটু কাঁচামরিচ দিলে ভালো লাগবে, কিন্তু খেতে ভালোই লেগেছিল। এই যে আমার মাংস রান্নাটা কমপ্লিট। তারপর আমি পোলাওটা রান্না করে নেব। এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা আমি চালগুলো দিয়ে দিলাম। তো আম্মুদের কাছ থেকে আমি শুনি যে ওই পোলাওটা পোলাও চালটা যত ভাজা হবে তত নাকি পোলাওটা ঝরঝরা আর ভালো হবে। তো আমি একদম লালচে লালচে ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দুধ আর গরম পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে নেব। তার ফাঁকে আমি মাংসটা রান্না করার জন্য রেডি করে নেব। তো সব মশলা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। তো মাখতে মাখতে দেখি আমার পোলাওটা হয়ে গেছে। তো তার উপর আমি কতগুলো পেঁয়াজ কুচি, আলু বোখরা আর একটু ঘি দিয়ে নেব। সব সব কিছু দেওয়া হয়ে আসলে আমি ভালো করে এটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এগুলো দেওয়া হয়ে আসলে আমি আবার ঢাকনা দিয়ে এটা 2-3 মিনিট আমি ঢেকে একটু বসিয়ে রাখবো। তার উপর আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে আমার পোলাও রান্না কমপ্লিট। তারপর আমি গরুর মাংসটা রান্না করে নেব। তো আমি যেভাবে মাখিয়ে রেখেছিলাম শুধু ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম চুলাতে। আমি কোনো পানি এখানে দেইনি। প্রথম আমি একটু কষিয়ে নেব, ওই মাংস থেকে যতটুকু পানি উঠে তা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো ওখানে যে দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। তারপর যখন কষানো হবে, একটু লাল লাল হবে, তখন আমি এক্সট্রা গরম পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর 10-15 মিনিট আমি এটা ভালো করে রান্না করে নেব, যেন ভালো করে মাংসটা সিদ্ধ হয়। তো এক পর্যায়ে দেখেছি ঝোল কমে এসেছে, যতটুকু আমি রাখবো ঝোল ততটুকুই হয়ে এসেছে। তারপর তার উপর আমি একটু বেরেস্তা দিয়ে দিব আর একটু ঘি দিয়ে দিব। ঘি আর বেরেস্তাটা দেওয়ার পর আমি আবার একটু ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আবার একটু রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট আর কি।
এই যে আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট, একদম পারফেক্ট হয়ে এসেছে, আমি যেরকমটা চেয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই।